হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোমান সুব্রত লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। গত 23শে এপ্রিল শুভ পূর্ণিমা তিথিতে সবার প্রিয়, সবার আদরের, মনোবাঞ্ছা পূরণকারী ভগবান বজরংবলীর শুভ জন্মতিথি উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনা মধ্যমগ্রামের বাদু অঞ্চলে হনুমানজির মন্দির বা বজরংবলীর মন্দির। আমরা এই মন্দিরে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছিলাম আপনাদের কাছে। অনুষ্ঠানটি ছিল বজরংবলী প্রভু শ্রী রামচন্দ্রের রামনবমী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই জানিয়েছিলাম। যদি আপনারা সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। এই মন্দিরে আসার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেব, দেখে নিতে পারেন। বর্তমান কলিযুগে বজরংবলী জাগ্রত ও মনস্কামনা পূরণকারী ভগবান। সেই ভগবানের কাছে আপনাদের মনস্কামনা জানাতে পারেন। বজরংবলীর সবচেয়ে প্রিয় প্রসাদ হলো লাড্ডু এবং মালার মধ্যে লাল জবার মালা। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো ফুল, ফল, মিষ্টান্ন দিয়ে পুজো দিতে পারেন। বজরংবলীর নাম প্রাচীন কাল থেকে প্রসিদ্ধ হয়ে এসেছে। শ্রী প্রভু রামচন্দ্রের নাম নিয়ে অনেক মহৎ ও বৃহৎ কাজ করে দেখিয়েছেন। তার অনেক উদাহরণ পাই আমরা রামায়ণ থেকে। বজরংবলী তার ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য বর্তমান কলিযুগে একই রকম স্বনামধন্য হয়ে আছেন। বর্তমান কলিযুগে হনুমান চল্লিশা প্রত্যেকটি ঘরে ঘরে সমাদৃত হয়ে রয়েছে। আজ থেকে আসি সবাই হনুমান চল্লিশার সুফল লাভ করে আসছে। বজরংবলীর প্রিয় দিন হলো মঙ্গলবার। সেই প্রিয় দিনে আপনারা আপনাদের পাশাপাশি যে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে প্রিয় জবা ফুলের মালা ও লাড্ডু দিয়ে পুজো দিয়ে আসতে পারেন, যেটা বজরংবলীর খুবই প্রিয়। গত 23শে এপ্রিল দিনটি ছিল 2024 সালে একটি চমৎকার দিন। তার কারণ দিনটি ছিল মঙ্গলবার এবং শুভ পূর্ণিমা তিথি। শোনা যায় এই রকম শুভ দিনে যদি বজরংবলীর কাছে গিয়ে মনের ইচ্ছা জানানো যায় সেটা অবশ্যই পূরণ হয়। সেই প্রথা অনুসারে আমার ফ্যামিলিকে সাথে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বজরংবলী এই সুন্দর মন্দিরটিতে। তাহলে দেরি না করে এগিয়ে যাই মূল ভিডিওর উদ্দেশ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে বজরংবলী এবং সব ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আমরা এখন বজরংবলীর মন্দিরে ঢুকছি। আমরা আজকে একটু এসছি বিকালবেলায়। এখন বাজে হচ্ছে 4:05। ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। আজকে বজরংবলীর জন্মদিন। বজরংবলীর জন্মদিন আর সেখানে আমরা যাব না, এটা হতেই পারে না। ঠাকুর আমাদের না চাইতেই অনেক কিছু দিয়ে দেয়। আমরা হয়তো তার মর্ম কিছুটা বুঝি, কিছুটা বুঝি না। যখন ঠাকুর মনস্কামনা পূর্ণ করে তখন হয়তো ঠাকুরকে বলা হয় থ্যাংক ইউ ঠাকুর, সব কিছু পূর্ণ করেছো। কিন্তু তারও যে আমাদের প্রতি কিছু আবদার থাকতে পারে সেটা আমরা ভুলে যাই। যাই হোক, বজরংবলী তাতে কোনো রাগ করে না। আমরা আবার চলে আসলাম বজরংবলীর মন্দিরে সবাইকে নিয়ে। এবারে কিন্তু আমাদের সঙ্গী শুভ্রনীলও আছে। যাই হোক, দিনটা খুব ভালো বলেই আমরা আর দেরি না করে স্নান করে রেডি হয়েছিলাম আসবো বলে। কিন্তু যে পরিমাণে কঠোর রোদ যেন আমাদেরকে ছিঁড়ে খায়। ফলে ওয়েট করে গেলাম একটু বিকেল হওয়ার আশায়, কারণ রোদটা একটু পড়লেই আমরা বেরোবো। যাই হোক, সেই হিসাব মতো আমরা টাইম ওয়েট করলাম এবং বিকেল ঠিক 4:30 নাগাদ বেরিয়ে পড়লাম বজরংবলীর মন্দিরের উদ্দেশ্যে। এবং এসে যা দেখি আপনাদের চোখ তাক করে দেওয়ার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দির কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুর যেন নতুন রূপে নতুনভাবে আমাদের কাছে এসছে। বাচ্চারা যেমন বেলুন ভালোবাসে, বার্থডে বলে কথা, সবাই ভালোবাসে বেলুন। সেই বার্থডেতে কি সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, আমাদের মন প্রাণ তো ভরেই গেল। যাই হোক, আর এই যে পুরনো মন্দিরটা দেখছেন, এখানে কিন্তু রয়েছে ঝান্ডা বাবা। এখানেই কিন্তু আমাদের প্রিয় বজরংবলী আগে থাকতো। বজরংবলী এখন চলে গেছে মূল মন্দিরে, মানে মেন মন্দিরে। আর দেখুন ঝান্ডা বাবাকে কি সুন্দর সোনালি রঙে সাজানো হয়েছে। আর সরাসরি দেখা যাচ্ছে রাধাকৃষ্ণর একটা পটচিত্র, ভালোই লাগছে বেশ। যাই হোক,
ঠাকুর যেখানেই থাক সবার মঙ্গল করুক, আমাদেরও মঙ্গল করুক। প্রচণ্ড গরমে তেতে আমরা কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি। এই মন্দিরটাতে আসলাম, এখানে একটু লোকের ভিড় কম এবং একটু ভালোভাবে ঠাকুরের সম্বন্ধে বোঝানো যাবে। কি সুন্দর দেখুন তুলসীর মালা, যেহেতু বজরংবলী তুলসী মালাকে খুব পছন্দ করে তাই তুলসী মালা দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেক বড় বড় মালা এখানে রাখা হয়েছে। জয় বজরংবলী, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরও ভালো রেখো। আমরা এবার মূল মন্দিরের মধ্যে চলে আসলাম। এখানে বজরংবলীকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, একটা নতুন রূপ। সবাই জন্মদিনে যেমন নতুন ড্রেস পরে, বজরংবলী কিন্তু নতুন ড্রেস পরেছে আর বেশ ভালোই লাগে। কত ভক্ত আসছে, তারা নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দিচ্ছে। কিন্তু এই বজরংবলীর যে মূর্তিটা রাখা আছে সেখানে পুজো না দিয়ে সামনে একটা সুন্দর চিত্র ধরে রাখা হয়েছে বা ছবি রাখা হয়েছে, সেই ছবিতেই কিন্তু সবাই পুজো দিচ্ছে। ঠাকুর যেখানেই থাক পুজো নিয়ে কথা। আর এখানে ঠাকুরের ভোগের একটা অংশ কিন্তু চলছে। আমরা কিন্তু আমাদের প্রিপারেশান রেডি করতে থাকলাম ঠাকুরের কাছে পুজো দেবো বলে। আর অলরেডি বসে গেলাম, ঠাকুরের কিছু বিধি আমরা মানব সে চিন্তাভাবনা আগে থেকেই ছিল, সেগুলো আমরা রেডি করতে থাকলাম। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন কিন্তু। আমরা আমাদের পুজোর সামগ্রী ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিলাম। মানে ঠাকুরের সামনে যে ছিল উনি আমাদের রিটার্নিং হিসাবে দুটো কলা, লাড্ডু, মিষ্টি আরও অনেক কিছু দিল। সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে বজরংবলীর আশীর্বাদ পাওয়া, সেটা আমরা অবশ্যই পাবো। তার শুভ জন্মদিনে এসেছি, আমাদের কিছু মনস্কামনা আছে সেটাও আমরা জানাবো ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে আমরা আমাদের কিছু বিশেষ বিধি আমরা করেছিলাম, মানে অশ্বত্থ গাছের পাতার আমরা কিছু মালা তৈরি করেছিলাম, যেটা আমরা করে নিয়েছিলাম, আজকে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিয়েছিলাম এবং সেটা ওনারা আমার হাতে তুলে দিলেন। বললো ঠাকুরমশাই বললো এইভাবেই পুজো করো, বেশ ভালো হবে। সেটাই আমরা করলাম, কেন সব কিছু তো আমাদের জানা সম্ভব না। ঠাকুরমশাইরা আমাদের নির্দেশ দেন, সেই মতো আমরা এগিয়ে চলি। বজরংবলী তুমি ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো। ঠাকুরকে ষষ্ঠাঙ্গে একটা প্রণামও করলাম, কেন এই দিনটা আসবে আবার একটা বছর পর। নীলাভান এবং শুভ্রনীল আমার দেখা দেখি ওরাও ঠাকুরকে দক্ষিণা দিল এবং ঠাকুরের কাছে নিজেদের মনের বাসনা জানালো। যাক, এইটুকু বিধি নিষেধ আমরা শেখাই বাচ্চাদের। আর হাতে ধাগা পড়াটা তো খুব ভালো লাগে, সবাই মিলে আমরা ধাগাও পড়লাম। নীলাভান কিন্তু খুব ছটফট করছিল, দুষ্টুমি করছিল, বাচ্চারা যা হয়। আমরা ঠাকুরের চারিদিকটা খুব ভালোভাবে ঘুরলাম এবং 7 পাক ঘোরাটা বিশেষ এক বিধি, সেই বিধির অংশ আমরা করলাম পূরণ। যাই হোক, শুভ্রনীল, আমি, নীলাভান এবং সোমা সবাই মিলেই সেই বিধি পালন করলাম। এবং দেখুন কি সুন্দর নীলাভান আমার দেখা দেখি এবং শুভ্রনীলও যোগ দিল ষষ্ঠাঙ্গে প্রণাম করতে। যাই হোক, গলাটা শুকিয়ে আসছে তো, যাই হোক খুব ভালো লাগলো। আর কোনো এক ভক্ত কি দারুণ, দেখুন কত সুন্দর সুন্দর ফল ঠাকুরকে গিফট করেছে। আর জন্মদিন বলে কথা, গিফট পাওয়াটাই মেন ব্যাপার। আমরা কিন্তু গিফট পেলাম, ঠাকুরের আশীর্বাদ পেলাম, টিপ পেলাম এবং লাড্ডুও পেলাম। যাই হোক, সবাই মিলে আমরা ঠাকুরের আশীর্বাদ দিলাম, ঠাকুরের লাড্ডু প্রসাদ গ্রহণ করলাম এবং সুন্দর টিপও পড়লাম। বেশ ভালোই লাগছে। সারাটা দিন আমরা ঘুরবো থাকবো। আর বিকালবেলার প্রস্তুতি পর্ব চললো বেশ খাবারের জায়গায়। আমি একবার এখানে এসে চোখ বুলিয়ে নিলাম। আর নীলাভান দেখছে কি এত বড় জিনিস, ও তো বরফ দেখেছে ছোট ফ্রিজের মধ্যে, এত বড় বরফ কি হবে। যা গরম পড়েছিল, এইসব বরফগুলো আনা হয়েছিল বড় বড় জলের জারের মধ্যে দিয়ে, যা ভক্ত আসছে সবাইকে খাওয়ানোর জন্য। যাই হোক, আমরা রান্নাঘরের মূল জায়গায় চলে গেলাম। সেখানে অলরেডি ভাত রেডি হচ্ছে, মানে যেটা অন্ন বলা হয়, সে অন্ন প্রায় শেষ হয়ে গেছে, মানে এখন ভাত হিসাবে নামানো হচ্ছে। এবং চারিদিকে যা খাওয়ানো হবে, ভুজিয়া, সুজির কিছু জিনিসপত্র আলাদা করে তৈরি করা হয়েছে, ডাল, তরকারি। রান্নাঘরে প্রবেশ করেছিলাম বিশেষ অনুমতি নিয়ে, সবাইকে কিন্তু রান্নাঘরে প্রবেশ করতে দেয় না। তারপরে সেইখানেই ছিল একটা ঠান্ডা জলের জায়গা, সেখান থেকে কিছুটা জল ভরলাম এবং ঠান্ডা অনুভূতি নিলাম। যেহেতু বিকাল অনেকটাই গড়িয়েই যাচ্ছিল, তাই আমরা ঠাকুরের কাছে প্রদীপ, ধূপ সবাই মিলে জ্বালালাম, ঠাকুরের কাছে মনস্কামনা জানালাম। শুধু আমি নয়, শুভ্রনীল, নীলাভান সবাই কিন্তু অংশগ্রহণ করল। ধূপ ও মোমবাতি দেওয়ার যে জায়গা, সেখানে সবাই মিলে আমরা সেখানে সমস্ত মনস্কামনা জানালাম।
বিশেষ একটা বিধি অনুসারে সেখানে একটা সুন্দর কলা গাছ ছিল, সেখানেও আমরা ধূপ দ্বীপ জ্বালালাম। যাই হোক, সুব্রণী তারপরে ভেতরে এসে দেখলো শিব ঠাকুরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ও প্রণাম করলো দুজনে মিলে। আমরা এবার ওখান থেকে যাচ্ছি বেরিয়ে ঘন্টা বাবা যেখানে আছে সেখানে। এখানে আগেই আমাদের বজরংবলী থাকতো, এখন বজরংবলীকে বড় মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, আর এখানে এখন ঝান্ডা বাবাকে রাখা হয়েছে। ঠিক আছে, চলুন আমরা এখন এই মন্দিরের উপরে যাই, যেখানে পায়রাদের খাবার দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা করা আছে, আর সূর্য অস্ত গেছে, দারুণ লাগবে দেখতে। চলুন। ঝান্ডা বাবা জয়, ঝান্ডা বাবা কি জয়, জয় বজরংবলী কি জয়, জয় সিয়া রাম কি জয়। আমরা ছাদে উঠছি, ঝান্ডা বাবা যেখানে আছে তার ঠিক উপরে। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে পায়রাদের খাবার দেওয়া হয়েছে, দেখুন কত খাবার। এই গেটটা খুললে এখানে পায়রাদের খাবার দেওয়া হয়। আর এখানে জল দেওয়া আছে, খাবার অলরেডি দেওয়া আছে, মানে এত বেশি হয়ে গেছে আজকে, খাবার সব অতিরিক্ত পড়ে আছে। আর চারিদিকে পায়রা উড়ে বেড়ায়, আর সূর্যটা দেখুন কি দারুণ লাগছে। চলুন এগিয়ে যাই, দেখাই। দেখুন পায়রা আসছে, দেখুন পায়রা আসছে, আয় আয় আয়। দেখতে পেয়েছে, মানে ওদের অন্য খাবার খেতে ভালো লাগছে ওদের। ওটা অস্ত যাচ্ছে, কি অসাধারণ লাগে দেখুন। নারকোল গাছের ঠিক ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আমরা কিন্তু আবার চলে আসলাম, আজকে বজরংবলীর বার্থডে, সেই জন্য মধ্যম গ্রামের বাদুতে যে বজরংবলীর মন্দির আছে সেখানে আবার আমরা আমাদের পরিচিত জায়গায় চলে এসেছি। আর মন্দিরটা চারপাশটা দেখি যে কি সুন্দর দেখুন সাজানো হয়েছে, এবং প্রচুর লোক এসছে। সকাল থেকেই খাওয়ানো হচ্ছে প্রসাদ, প্রচুর লোক অলরেডি প্রসাদ পেয়েছেন। আর এখন বিকেলবেলা যত হচ্ছে তত লোক কিন্তু দেখেছিলাম যে মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা সুন্দর বাগান, যেখানে বাঁশ গাছ আছে, পেঁপে আছে, নারকোল গাছ আছে, প্রচুর গাছ, আম গাছ আছে। সেখানটা আমরা আবার চলে এসেছি। পেঁপে হয়েছে, লম্বা গাছটা আবার কি হয়, পেঁপে হয়েছে। সবুজ মধ্যে কি হয়েছে, পেঁপে হয়েছে। দারুণ 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 লাগছে। কিন্তু আমরা অলরেডি আবার চলে এসেছি বাদুর বজরংবলীর মন্দিরে। আজকে কিন্তু শুভ্রনীল আমাদের সঙ্গে আছে, পেছনে দুই ভাই খুনসুটি করছে। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিও দেখালাম, আশা করি আজকে ভিডিওটা আরও ভালো লেগেছে আপনাদের। রামনবমী ভিডিওটা আপনারা আমাদের অনেক অনেক উৎসাহিত করেছেন, যার জন্য আমরা আবার চলে আসলাম আজকে বজরংবলীর বার্থডেতে। আর আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের চ্যানেলের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আমাদের নাম এখন আপনারা জানতে পারবেন, সোমা অ্যান্ড সুব্রত লাইফস্টাইল। শুধু ঘোরা নয়, আমরা সব কিছুই করি বলে নামটা একটু চেঞ্জ করলাম। সবাই বলছিল তাই, যেহেতু ঘোরার ব্লগগুলো আলাদা হয়, সব জায়গায় যাই, নানা অনুষ্ঠানে যাই এবং সেগুলো শেয়ার করি, ওই জন্য লাইফস্টাইলটাই আমরা বেছে নিলাম এবং সেই লাইফস্টাইলটা নিয়ে আমরা এগিয়ে চলবো আগামী দিনে। আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা আরও ভালোভাবে দেখবেন এবং আরও উৎসাহিত করবেন, যেহেতু বজরংবলী আছে আর ওর দুষ্টুমি তো লেগেই আছে, এই যে ব্যাপার। বলো জয় বজরংবলী জয়, জয় বজরংবলী জয়। আজকে কার বার্থডে? বজরংবলীর বার্থডে। শুভনীল কেমন লাগলো আজকে এসে? রামনবমীতে তুমি আসনি, কিন্তু আজকে এসছো, আজকে শুভ জন্মদিন বজরংবলীর। কি সুন্দরভাবে সেজে উঠেছে, তাই তো বজরংবলী? কি কালার আছে, কি কালার বজরংবলীর? গোল্ডেন কালার। আজকে বজরংবলী গোল্ডেন হয়েছে, আগের দিন ছিল সিলভার কালার। যাই হোক, পছন্দর মতো কালার বজরংবলীর। আর আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা আছেন, তবে আজ থেকে নাম চেঞ্জ হয়ে গেল। এই ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, কেন আজকে এসছি একটু বেলা করে, এখানে থাকবো, রাত্রের কিছুটা দৃশ্য দেখানোর চিন্তাভাবনা আছে, তারপরেই বেরোবো। ফলে আজকে আর হয়ে উঠবে না, তারপরে যা গরম পড়েছে। মন্দিরে প্রচুর লোক আসে, অনেক দূর দূর থেকে আসে, ঠাকুর এখানে কাউকেই ফেরায় না। ফলে সেই চিন্তাভাবনা করে, যদি আপনাদের মনের কিছু বাসনা থাকে, মনের কিছু চিন্তাভাবনা থাকে, কেউ অসুস্থ আছে, তার জন্য আসবেন, অবশ্যই আসতে পারেন। আর ঘরে বসেও যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন, তাতেও কিন্তু অনেক অনেক উপকার হয়। যাই হোক, ঘামে দেখুন আমার টিপ সব বেঁকে গেছে, মানে কোথায়, আর যে পড়াচ্ছিল ঠিক সঠিকভাবে পড়ালো না, অলরেডি আমার এখানেই পড়িয়েছে, তাকে যে বললাম যে ঠিক করে পড়াতে। যাই হোক,
এত লোক আসছে, উনিও একদম নাজেহাল হয়ে যাচ্ছে। তবে খুব ভালো লাগছে। আর আজকে যেহেতু আমরা এসেছি বিকালের দিকে, 3টে সাড়ে 3টের দিকে, কেন প্রচুর রোদ ছিল, ওই জন্য আর আমরা অতটা সকাল সকাল আসিনি। আগের দিন এসেছিলাম প্রায় ওই 1টা-1টার মধ্যে, প্রচুর রোদ ছিল, সেদিন খুব কষ্ট হয়েছিল। যাই হোক, আপনারা সবাই আসুন, দলবদ্ধভাবে আসুন বজরংবলীর মন্দিরে, মন খুলে বজরংবলীকে সমস্ত কথা বলুন এবং আপনাদের উপহার নিয়ে যান। বজরংবলী সবাইকে গিফট দেয়, যা মন থেকে চাইবেন সেটা বজরংবলীর সামর্থ্য মন থাকলে, অবশ্যই সামর্থ্য তো আছে, তবে অতিরিক্ত এমন কিছু চাইবেন না যেটা বজরংবলী দিতে পারবে না, যেটা কারোর পক্ষে সম্ভব না। যাই হোক, আমাদের চাহিদা শেষ নেই। আগের দিনও এসেছিলাম, বজরংবলীকে বলে গেছি রামনবমীর দিন, আজকেও আসলাম, একই বাসনা, আলাদা কোনো বাসনা হয় নেই আজকে। সবাই ভালো থাকবো, আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের নতুন চ্যানেলের সঙ্গে আপনারা এগিয়ে চলুন। সোমা উইথ সুব্রত লাইফস্টাইল, সোমা অ্যান্ড সুব্রত উইথ না, সোমা অ্যান্ড সুব্রত লাইফস্টাইল। আর আমাদের শুভ্রনীলকেও পাবেন, নীলাভানকেও পাবেন। আমরা সবাই মিলে এখন আছি, আগামী দিনও থাকবো, আনন্দ করবো, মজা করব। লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু নতুন নতুন জিনিস আসবে কিন্তু, ঠিক আছে? খুনসুটি আসবে, ভালোবাসা আসবে, যুদ্ধ আসবে, সবই আসবে এবং ভালো জায়গায় ঘুরতে যাওয়া আসবে, ঠিক আছে? এই 2 ভাই যুদ্ধ করে সারাক্ষণ, না না, ওটা তো দেখুন, ওটা দুষ্টু মিষ্টি। ঠিক আছে? আজকের জন্য এখানে রাখলাম। আর সন্ধ্যা হবে, সেই আরতি যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো। লোক সংখ্যা আরও বাড়ছে, ভক্ত আরও আসছে, ঠিক আছে? बोलो सिया रामचंद्र की, पवन पुत्र हनुमान की, अंजनी पुत्र की, सिया रामचंद्र की जय। सिया राम। ঘন্টা বাবা যেখানে আছে সেখান থেকে যাব মূল মন্দিরে, দেখায় কত ভিড় হচ্ছে, সন্ধ্যা হচ্ছে আর প্রচুর প্রচুর লোকের আগমন হচ্ছে, আর গান কিন্তু চলেই যাচ্ছে সকাল থেকে। চলুন দেখাই। নীলাভান উঠে গেছে, সোমা শুভ্রনীলা উঠছে, দেখুন কত লোকের আগমন ঘটেছে। পাচ্ছেই না নীলাভান, পাচ্ছেই না। सिया राम जी की जय, प्यारे रघुवर की जय, राजा राम जी की जय, प्यारे रघुवर की जय, बोलो हनुमान दयालु कृपालु की जय, मेरे बाबा दयालु कृपालु की जय। মন্দির সন্ধ্যাবেলায় কি দারুণ সেজে উঠেছে, দেখুন লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, অসাধারণ লাগছে। আমরা খুব তাড়াতাড়ি মন্দির হইতে প্রবেশ করলাম, কেন ঠাকুরমশাই অলরেডি ধূপ দিয়ে ঠাকুরকে আরতি করলেন এবং ঠাকুরের আরও যে বিধি আছে সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। সেই উদ্দেশ্যে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুজো শুরু হওয়ার আগেই মন্দির কিন্তু পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু হয়তো কিছু পড়েছিল, সেটা মন্দিরের সেবায়েত তরুণদা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। দারুণ লাগছে কিন্তু ঠাকুরকে।
পুজো প্রায় শেষের দিকে গুরুদেব আমাদের শান্তির জল ছিটিয়ে দিল, এটাই অনেক বড় পাওয়া। তারপর গেল বেশ সুন্দর প্রদীপটি, যেটা ঠাকুরকে আরতি করা হয়েছিল, সবাই আশীর্বাদ নিল, তার অংশ আমরাও নিলাম। এবার ঠাকুরকে ভোগ দেওয়ার পালা। রাম আর সীতা যেহেতু বজরংবলীর প্রাণ, তাদের দিয়েই শুরু হলো ভোগ নিবেদন। সমস্ত ঠাকুরকে ভোগ দেয়া হলো, পর্দা দিয়ে দেওয়া হয়েছিল, এবার সেই পর্দা আস্তে আস্তে খুলে দেওয়া হলো এবং সবাই জয় জয় বজরংবলীর জয় বলতে লাগলো। কি গরম, বিভৎস গরম, বাইরে একেবারে শান্তি ঠান্ডা, পুরো ঘেমে স্নান করে গেছি। কি সুন্দর আরতি হলো, মন প্রাণ ভরে দেখলাম, অসাধারণ সুন্দর, পুরো ঘামে চ্যাপচ্যাপ করছে, এত ঘাম হয়েছে। নীলাভানও স্নান করে গেছে, নীলাভান পুরো স্নান একদম, ওচার করে জল ঢেলে দিয়েছে আমাদের গায়ে সবার, এত লোক। খুব আমাদের যে গুরুজি একদম সামনে থেকে আমরা আশীর্বাদ জল দিল আমাকে রিস্কে সামনে থেকে, গুরুজির আশীর্বাদ দিতে গেছি, বজরংবলীর আশীর্বাদ পেয়ে গেছি বলতে গেলে। এবার শুধু অপেক্ষা, খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভেতরে গরম, কিন্তু বাইরে এখন পুরো ঠান্ডা একদম। বাইরের মধ্যে শীতকাল, বাইরে এসি, এত লোক, খুব ভালো লাগে। আর চাঁদটা কি দারুণ উঠেছে, দেখাই একবার, চাঁদটা অসাধারণ উঠেছে, ঠিক মন্দিরের মাথার উপর লাগছে, অসাধারণ লাগছে। আর কত লোক দেখুন, যত রাত বাড়ছে তত লোকের আগমন ঘটছে। কি সুন্দর আরতি আমরা দেখলাম। এবার সব লোক দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে, ভোগ প্রসাদ দেওয়া হবে, সেখানে আমরা যাব। এখন আর বসে কিছু খাওয়াবে না, এখন যা হবে হাতে করে দিয়ে দিচ্ছে। প্রসাদের লাইন নিয়েও ঝামেলা, বিশাল লাইন পড়েছে প্রসাদের, বিশাল লাইন। তাই কি হয়েছে, খিদে পেয়ে গেছে?